কংগ্রেস জেলা যুব তৃণমূল কংগ্রেস কিভাবে প্রস্তুত রয়েছে? আগামী 13ই জানুয়ারি মঙ্গলবার ঘুঘুমারি কদমতলার খেলার মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, ছাত্র যুব হৃদস্পন্দন, বাংলার যুবরাজ, সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসবেন। স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন, যখন আমরা শুনতে পেরেছি তিনি আসবেন, স্বাভাবিকভাবে আমরা তৃণমূল যুব কংগ্রেস জেলা জুড়ে মুখিয়ে রয়েছি। আমাদের প্রিয় নেতার বার্তা শোনার অপেক্ষায় আমরা রয়েছি, তার স্নেহের পরশ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। তিনি এটি ট্যাগলাইনকে সামনে রেখে তিনি তার সভাগুলো শুরু করেছেন, যতই করো হামলা এবার জিতবে বাংলা। তিনি বারুইপুর থেকে শুরু করে রামপুরহাট, আলিপুরদুয়ারে পার্শ্ববর্তী জেলা আমাদের চা বাগানের শ্রমিকদের সঙ্গে তিনি 1.5 ঘন্টা তিনি তার কথা বলেছেন। সেই শ্রমিকদের সমস্যার কথা তিনি শুনে সমাধান করবার চেষ্টা করেছেন। স্কুল ছাত্রছাত্রীদের জন্য 5টি বাসের তিনি ব্যবস্থা করে দিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই আজকে ইটাহারে আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে জনজোয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোঁয়ার জন্য অপেক্ষায় রয়েছিল। আমরাও মুখিয়ে আছি লক্ষাধিক লোকের সমাবেশে, সেই সাথে তৃণমূল যুব কংগ্রেসের সহযোদ্ধারা হাজার হাজার কর্মীর উপস্থিতিতে, সহযোদ্ধাদের উপস্থিতিতে সেই কদমতলার খেলার মাঠে একটাই আওয়াজ উঠবে, বাংলা এবং বাঙালি বিরোধী বিজেপি, ফ্যাসিস্ট দল বিজেপি যেভাবে বাংলার বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করছে, পরিকল্পনাবিহীন এসআইআরের মাধ্যমে বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রতিবন্ধী মানুষ, যেভাবে মানুষ কষ্ট করে শীতের মধ্যে বিডিও অফিস, এসডিও অফিসের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এর আগে আপনারা জানেন নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে প্রচুর মানুষ সেখানে মারা গিয়েছেন। ঠিক একইভাবে এসআইআরের পরিকল্পনাবিহীন এসআইআরের নামে যখন চালু করছেন তারা বিজেপির সরকার, নির্বাচন কমিশনারকে জ্ঞানেশ কুমারকে কাজে লাগিয়ে প্রচুর বিএলও ইতিমধ্যে আত্মঘাতী হয়েছেন। প্রচুর মানুষ এই ভোটার তালিকার নাম বাদ যাবে এই আতঙ্কে কিন্তু অনেকেই আত্মঘাতী হয়ে যাচ্ছেন। আমরা তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ করছি। আমরা ইতিমধ্যেই প্রস্তুতি সভা করেছি 22টি সাংগঠনিক ব্লকে। আগামীকাল আমাদের 22টি ব্লকে সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের প্রস্তুতি সভা শেষ হবে 13ই জানুয়ারি। আগামীকাল রবীন্দ্র ভবনে একটি মিটিং রয়েছে, তারপরে আমরা জেলা তৃণমূল যুব কংগ্রেস জেলা কার্যালয়ে আরেকটি আমরা প্রস্তুতি সভা করব। স্বাভাবিকভাবেই জেলা জুড়ে একটা খুশির হাওয়া, উৎসাহ উদ্দীপনার হাওয়া, প্রিয় নেতাকে কাছে দেখে একবার তার স্নেহের পরশ নেওয়ার অপেক্ষায় আমরা রয়েছি। কারণ আমরা জানি 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া তার শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলার মানুষ যেভাবে 2021 সালে বিজেপিকে ছুড়ে ফেলেছিল, কোচবিহারের মানুষ 2024 সালে লোকসভা ভোটে জগদীশ চন্দ্র বসুনিয়াকে দিল্লির পার্লামেন্টে পাঠিয়েছেন কোচবিহার কণ্ঠস্বরকে আরও জোরদার করে তোলবার লক্ষ্যে। কোচবিহারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। আপনারা দেখতে পারবেন যে আগামী 13 তারিখ সমস্ত কোচবিহার জেলার সকল গলিপথের ঠিকানা হবে সেই কদমতলার খেলার মাঠ। তাই সকলকে আমন্ত্রণ করব, আপনারা প্রত্যেকেই সেই সভায় যোগদান করবেন। তুফানগঞ্জে এসে তুফানগঞ্জে যুব যোদ্ধাদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পেলেন? তুফানগঞ্জ বরাবরই তুফানগঞ্জ শহর রাজনীতির একটা পীঠস্থান, ছাত্র যুব রাজনীতির একটা অন্যতম পীঠস্থান। তুফানগঞ্জের বিজেপি বিধায়িকা মালতী দাওয়া, যাকে 5 বছর তুফানগঞ্জের মানুষ তুফানগঞ্জের কোনো ওয়ার্ডে দেখেনি, তুফানগঞ্জের বিধানসভার কোনো অঞ্চলে মানুষ দেখেনি, তুফানগঞ্জ শহরের মানুষ তার মুখ দেখেনি, তাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাননি। তাই তুফানগঞ্জের মানুষ এবার মুখিয়ে আছেন বাংলার জননেত্রী, ভারতবর্ষের জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, যাকে তুফানগঞ্জ বিধানসভায় দিদির দূত হিসাবে পাঠাবেন। তুফানগঞ্জের মানুষ মুখিয়ে রয়েছেন তাকে জেতানোর জন্য। ইতিমধ্যে তুফানগঞ্জে প্রচুর কাজ হচ্ছে। তুফানগঞ্জের যে লাইফ লাইন, মেন রোডের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, সোলার থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত তুফানগঞ্জের আধুনিকীকরণ হচ্ছে। তাই তুফানগঞ্জের মানুষ এবার মুখিয়ে রয়েছেন এই বিধায়িকাকে ছুড়ে ফেলে তার বিরুদ্ধে, বিজেপির এই ফ্যাসিস্ট দল বিজেপির বিরুদ্ধে মানুষের জনমত গর্জে ওঠে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে তুফানগঞ্জের মানুষ জয়লাভ করবে।